যুবভারতীর বিশৃঙ্খলায় গ্রেফতার আরও এক ভাঙচুরের অভিযোগে বেলেঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। বিধাননগর দক্ষিণ থানার জালে এই নিয়ে গ্রেফতারের সংখ্যা মোট 10 জন। যুবভারতীতে মেসির শোয়ে ভিড়, আর সেখান থেকে বিশৃঙ্খলা তাণ্ডব, আর সেই ভিড় থেকেই মেসির পিঠে হাত রাখা হয়। এতেই বিরক্ত হয়ে মাত্র 20 মিনিটে মাঠ ছাড়েন মেসি। তদন্তকারীদের দাবি, সিটের জিজ্ঞাসাবাদে এমনটাই জানান ধৃত শতদ্রু দত্ত। কিন্তু এত লোক মাঠে ঢুকলো কিভাবে? এই প্রশ্নের জবাবে শতদ্রু সিটকে জানান প্রভাবশালী এক নেতার চাপেই বাড়তি পাস বিলি করতে হয়েছিল। তেরোই ডিসেম্বর গত শনিবার ফুটবলের রাজপুত্রের পা পড়ে যুবভারতী স্টেডিয়ামে। মেসিকে একটু দেখার জন্য চড়া দামে টিকিট কেটেছিলেন হাজার হাজার দর্শক, কিন্তু তাও মেসিকে দেখতে পাননি, কারণ মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়। এই ভিড়ের কারণেই তাণ্ডব চলে যুবভারতী স্টেডিয়ামে। ঘটনায় কড়া রাজ্য সরকার। বিশৃঙ্খলার দিনে গ্রেপ্তার করা হয় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। সাসপেন্ড বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার। শোকজ করা হয় রাজ্য পুলিশের ডিজি এবং বিধাননগরের পুলিশ কমিশনারকে। ইস্তফা দেন ক্রীড়ামন্ত্রী। বিশৃঙ্খলার তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসে শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করেন সিটের সদস্যরা। তদন্তকারীদের দাবি, তাঁদের শতদ্রু জানান ভিড়ের মধ্যে মেসির পিঠে হাত রাখা হয়। বিরক্ত হয়ে অভিযোগ জানিয়েছিলেন নিরাপত্তা রক্ষীদের। শতদ্রু সিটকে জানিয়েছেন ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। 1.5 ঘন্টার ইভেন্টে বিরক্ত হয়ে মাত্র 20 মিনিটেই মাঠ ছাড়েন মেসি। বারবার প্রশ্ন উঠছে, মেসিকে ঘিরে এত ভিড় হলো কিভাবে? এ নিয়ে জিজ্ঞাসাবাদে শতদ্রু জানান, যুবভারতীতে মাঠে ঢোকার জন্য 150টি ভিভিআইপি পাস দেওয়ার কথা ছিল। তাদের সবার মেসির কাছে যাওয়ার অনুমতি ছিল না। প্রভাবশালী এক নেতার চাপে ভিভিআইপি পাসের সংখ্যা বাড়াতে হয় 3 গুণ। মাঠে ঢোকার জন্য মোট 450টি পাস দেওয়া হয়। এখানেই প্রশ্ন, প্রভাবশালী নেতার দিকে আঙুল তুলে কি দায় এড়াতে চাইছেন মেসির মেগা ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত? তার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা 2টি ব্যাংক অ্যাকাউন্টে নজর তদন্তকারীদের। শতদ্রু জানিয়েছেন মেসির ভারত সফরের জন্য খরচ হয় 100 কোটি টাকা। এর মধ্যে ভারত সরকারকে কর দিতে হয় 11 কোটি। 89 কোটি টাকা দেওয়া হয় লিওনেল মেসিকে। এর মধ্যে রয়েছে টিকিট বিক্রির 30 কোটি টাকা এবং বিভিন্ন স্পন্সরের থেকে পাওয়া 30 কোটি টাকা। তদন্তকারীরা মনে করছেন এছাড়াও মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। ইতিমধ্যে শতদ্রু দত্তের 22 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সিট। পাশাপাশি শতদ্রুর ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের অনুসন্ধান শুরু করেছে ইডি। নিউজ 18 বাংলা।